ক্লজে that means the last day we have taught noun clause and adjective clause. Chao na. So that means the last day I have taught noun clause and adjective clause, sorry, noun clause and only noun clause, and we have discussed the subdivisions of clauses. Clauses je bhaggulo ache, the classifications of clauses we have learned, and we have also gone through noun clause also. And what have we learned? That noun clause is a clause that acts as a noun, যেটা একটা নাউনের মতো কাজ করে। নাউনের মতো কাজ করা মানে কি? যেটা একটা সেন্টেন্সের সাবজেক্ট বা অবজেক্ট হিসেবে কাজ করে। আজকে আমরা জানবো অ্যাডজেক্টিভ ক্লজ। তাহলে অ্যাডজেক্টিভ ক্লজ অ্যাক্টস অ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ, ইট মডিফাইজ এ নাউন অর এ প্রোনাউন। একটা অ্যাডজেক্টিভ ক্লজ একটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে। অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করা মানে কি? অ্যাডজেক্টিভ যেমন ঠিক যেমনভাবে একটা নাউন বা প্রোনাউনকে মডিফাই করে বা কোয়ালিফাই করে বা কোনো অ্যাডিশনাল ইনফরমেশন দেয়, ঠিক তেমনিভাবে অ্যাডজেক্টিভ ক্লজও একটা নাউন বা প্রোনাউনকে কোয়ালিফাই করে বা সেই নাউন বা প্রোনাউন সম্পর্কে কোনো অ্যাডিশনাল ইনফরমেশন দেয়। নাও you need to write some more informations. The noun qualified by an adjective clause is called an antecedent. The adjective clause must always come just after its অ্যান্টিসিডেন্ট। তাহলে একটা অ্যাডজেক্টিভ ক্লজ দিয়ে দুটো সেন্টেন্সকে জয়েন করার সময় আমাদের একটা জিনিস মাথায় অবশ্যই রাখতে হবে। প্রথমে বলে দিই, অ্যাডজেক্টিভ ক্লজ খুব সোজা। অ্যাডজেক্টিভ ক্লজ দিয়ে জয়েন করাও খুব সোজা। যারা বেঙ্গলি মিডিয়ামের স্টুডেন্ট, আমি নিজেও একজন বেঙ্গলি মিডিয়ামের স্টুডেন্ট, তারা শুধুমাত্র যদি সেন্টেন্সটাকে বাংলায় ভাবে, ঠিক আছে, তাহলেই খুব সহজে সেন্টেন্সটাকে জয়েন করানো যায়। ওকে, নাও অ্যাডজেক্টিভ ক্লজ দিয়ে জয়েন করানোর সময় যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে সেই পার্টিকুলার নাউনটা বা প্রোনাউনটা যার সম্পর্কে অ্যাডজেক্টিভ ক্লজ কিছু বলে বা যাকে অ্যাডজেক্টিভ ক্লজ মডিফাই করে, সেই নাউনটাকে গ্রামাটিক্যালি বলা হয় অ্যান্টিসিডেন্ট অফ দ্যাট অ্যাডজেক্টিভ ক্লজ। সেই অ্যাডজেক্টিভ ক্লজটা অ্যান্টিসিডেন্ট, এবং সেই নাউন বা প্রোনাউনটা ঠিক পরেই অ্যাডজেক্টিভ ক্লজটাকে আসতে হবে। যদি না আসে তাহলে আমাদের জানতে হবে যে আমাদের উত্তরটা ভুল আছে। যেমন সাপোজ আই এম রাইটিং এ 2 sentences হেয়ার। আই বট এ ব্যাগ অ্যাট কলকাতা। আমি কলকাতাতে একটা ব্যাগ কিনেছিলাম। ইট ইজ লস্ট, এটা হারিয়ে গেছে। এবার
ও বেশ। এরপরে আমরা যদি আমরা বাংলায় এটাকে একটু বুঝে জয়েন করতে চাই তাহলে আমরা বলতেই পারি যে সেই ব্যাগটা হারিয়ে গেছে যেটা আমি কলকাতায় কিনেছিলাম। তাহলে খুব সোজাভাবে আমি যদি করি তাহলে সেই ব্যাগটা হারিয়ে গেছে যেটা, যেটা ইংরেজি হচ্ছে উইচ। তাহলে আমরা উইচ দিয়ে খুব সহজে এটাকে জয়েন করাতে পারি। তাহলে আমি ইটের জায়গায় দা ব্যাগটাকে বসাতে হবে। তাহলে দা ব্যাগ ইজ লস্ট which I bought at কলকাতা। খুব সহজে আমরা জয়েন করিয়ে দিলাম। আমরা দেখতে পাচ্ছি দ্য ব্যাগ ইজ লস্ট, এটা হয়ে গেল প্রিন্সিপাল ক্লজ, এবং উইচ আই বট অ্যাট কলকাতা এটা হয়ে গেল সাবঅর্ডিনেট ক্লজ। এইবারে আমাদের উত্তরটা ঠিক হয়েছে না ভুল হয়েছে সেটা ডিটারমাইন করার জন্য আমি যেটা বললাম, আমাকে দেখতে হবে যে অ্যাডজেক্টিভ ক্লজটা যার সম্পর্কে কিছু বলছে, যার সম্পর্কে কিছু অ্যাডিশনাল ইনফরমেশন দিচ্ছে বা যাকে মডিফাই করছে ঠিক তার পরেই আসছে কিনা। যেমন উইচ আই বট অ্যাট কলকাতা, এই কথাটা যেটা আমি কলকাতা থেকে কিনেছিলাম, দিস ইজ গিভিং সাম ইনফরমেশন, অ্যাডিশনাল ইনফরমেশন অ্যাবাউট দ্য ব্যাগ, দ্যাট মিন্স ইট ইজ মডিফাইং দ্য ওয়ার্ড ব্যাগ। বাট ইজ ইট কামিং জাস্ট আফটার দ্য ব্যাগ? এটা কি ঠিক ব্যাগটার পরেই আসছে? আসছে না কিন্তু। তাহলে আমাকে জানতে হবে যে আমার উত্তরটা ভুল আছে। আমাকে উত্তরটাকে এমনভাবে ফ্রেম করতে হবে যাতে এই অ্যাডজেক্টিভ ক্লজটা ঠিক এই ব্যাগটার পরেই আসে। তাহলে আমরা কীভাবে করতে পারি? তাহলে দ্য ব্যাগ which I bought at কলকাতা is lost। তাহলে আমরা সাবঅর্ডিনেট ক্লজ কোনটা? আমরা জানি যে সাবঅর্ডিনেট ক্লজ সবসময় লিঙ্কার দিয়ে শুরু হয় এবং লিঙ্কারের পর আমাকে প্রথম ভার্বটা পেরিয়ে যেতে হবে এবং দ্বিতীয় ভার্বটার ঠিক আগে গিয়ে থামতে হবে। তাহলে প্রথম ভার্ব হলো বট, পেরিয়ে চলে গেলাম। সেকেন্ড ভার্ব আসছে ইজ, তাহলে ইজের আগে গিয়ে আমাকে থামতে হলো। তাহলে এইটা হয়ে গেল সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে প্রিন্সিপাল ক্লজ কোনটা? দ্য ব্যাগ ইজ লস্ট। তাহলে এই জায়গা দুটো হলো প্রিন্সিপাল ক্লজ আর মাঝের জায়গাটা হয়ে গেল সাবঅর্ডিনেট ক্লজ। দ্যাট মিন্স উই নিড টু কিপ ওয়ান থিং ইন মাইন্ড, যে অ্যাডজেক্টিভ ক্লজই হলো একমাত্র ক্লজ যেখানে সাবঅর্ডিনেট ক্লজটা দুটো প্রিন্সিপাল ক্লজের ঠিক মাঝখানে আসতে পারে। সাপোজ আমি আরও কতগুলো উদাহরণ আলোচনা করি, তাহলে ব্যাপারটা আরও ক্লিয়ার হয়ে যাবে। সাপোজ আমি লিখলাম the man has brown hair. I know him. The man has brown hair. I know him. তাহলে আমি সেই লোকটাকে জানি যার বাদামি চুল আছে। তাহলে I know the man who has brown hair. তাহলে I know the man এটা হয়ে গেল প্রিন্সিপাল ক্লজ, who has brown hair এটা হয়ে গেল সাবঅর্ডিনেট ক্লজ। এবার আমাকে অ্যাডজেক্টিভ ক্লজ দিয়ে জয়েন করার সময় যে জিনিসটা দেখতে হবে যে সাবঅর্ডিনেট ক্লজটা তার অ্যান্টিসিডেন্টের ঠিক পরে আসছে কিনা। হু হ্যাজ ব্রাউন হেয়ার, যার আছে বাদামি চুল, এটা কার সম্বন্ধে কিছু বলছে? দ্য ম্যান সম্পর্কে। তাহলে দ্য ম্যান ইজ দ্য অ্যান্টিসিডেন্ট and the subordinate clause is coming just after its antecedent, so my answer is right. ঠিক এইভাবে একটার পর একটা বুঝে আমাদেরকে সাবঅর্ডিনেট প্রিন্সিপাল ক্লজ এবং সাবঅর্ডিনেট ক্লজ একে অপরের সাথে সাজিয়ে এবং ঠিক অ্যান্টিসিডেন্টের পরেই সাবঅর্ডিনেট ক্লজটাকে রেখে আমাকে অ্যাডজেক্টিভ ক্লজ দিয়ে জয়েন করতে হবে। এটুকুই অ্যাডজেক্টিভ ক্লজ। অ্যাডজেক্টিভ ক্লজ খুবই সোজা। অ্যান্ড ওয়ান মোর থিং দ্যাট আই মাস্ট সে, যে লিঙ্কার নিয়ে মাথা ব্যথা করার দরকার নেই। মোস্ট অফ দ্য স্টুডেন্টস গেট ভেরি মাচ কনফিউজড অ্যান্ড দে রিপিটেডলি আস্ক ওয়ান কোয়েশ্চেন, স্যার which linkers are used in which types of sentences or which types of clauses? So I that means always say them that don't bother about the linker. Okay, use your mother tongue. Okay, আমরা
সত্যি কথা বলতে গেলে আমরা এই যে এত গ্রামার পড়ি বা গ্রামার শিখি বা ইংলিশ গ্রামার, ইংরেজি তো একটা বৈদেশিক ভাষা, তো ইংলিশ গ্রামারটা আমাদের কাছে একটা বিভীষিকার মতো মাঝে মাঝে মনে হয়, আমার তো মনে হতো। তো কিন্তু মজার ব্যাপার হচ্ছে বাংলা কিন্তু আমরা কোনো গ্রামার মেনটেন করে, আমরা যখন কথা বলি আমরা কিন্তু কোনো গ্রামার মেনটেন করে বা গ্রামারটাকে ভেবে কথা বলি না, কিন্তু দ্যাট মিন্স ওয়াইল স্পিকিং বেঙ্গলি উই স্পিক ওয়েল মেনটেন্ড, ওয়েল গ্রামাটিক্যালি প্রপোর্শনড অর মেনটেন্ড সেন্টেন্সেস। কারণ কি, কারণ জন্মের পর থেকে ব্যবহারিক প্রয়োগের মাধ্যমে ঠিকঠাক গ্রামাটিক্যাল ইউসেজটা আমাদের মনে গেঁথে থাকে। তো সেই মাতৃভাষাটাকে ব্যবহার করো, মাতৃভাষায় জয়েন করো, প্রথমে বাংলাটাই ব্যবহার করো। যে ভাবো যে দুটো সেন্টেন্স যদি বাংলায় থাকতো আমি তাকে কিভাবে জয়েন করতাম। যখনই তুমি বাংলাটা উত্তরটা পেয়ে গেলে, দ্য ইংলিশ আনসার্স উড অটোমেটিক্যালি কাম, দ্য লিঙ্কার্স উড অটোমেটিক্যালি কাম। ওকে, তাহলে দ্যাট মিন্স সো উই হ্যাভ কমপ্লিটেড বোথ দ্য নাউন ক্লজ অ্যান্ড দ্য অ্যাডজেক্টিভ ক্লজ। অনলি ওয়ান থিং ইজ লেফট, দ্যাট ইজ দ্য অ্যাডভার্বিয়াল ক্লজ। নেক্সট ক্লাসটা আমি শুধুমাত্র নাউন ক্লজ এবং অ্যাডজেক্টিভ ক্লজের কতগুলো উদাহরণ দিয়ে মানে কতগুলো উদাহরণ আলোচনা করব আর কি। তারপরে আমরা যাব অ্যাডভার্বিয়াল ক্লজে। অ্যাডভার্বিয়াল ক্লজ ইজ অলসো ভেরি মাচ ইজি, বাট ইট ইজ এ বিট লেংদি, অনেকটা বড়। দ্যাটস ওয়াই ইট নিডস one class or maybe more than one class. Okay, so keep reading and চ্যানেলটা দ্যাট মিন সাবস্ক্রাইব করে নিও, যাতে ভবিষ্যতে আর কি যদি কোনো লেসন দিই বা যদি কোনো নতুন ক্লাস নিই তাহলে তার নোটিফিকেশান তোমাদের কাছে চলে যায়। অ্যান্ড আই মাস্ট রিকোয়েস্ট অর সাজেস্ট ইউ মেসে যে যত মানে এই ভিডিও ক্লাসগুলো শেয়ার করতে থাকো, তাতে আরও অনেকেরই হয়তো উপকার হতে পারে। ওকে, অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব দ্য চ্যানেল, দ্যাট মিন্স ইউ উড গেট দ্য নোটিফিকেশানস ফার্দার। ওকে, বাই ফর টুডে।